পর থানার মধ্যে দিয়ে দিবেন, আইনের হাতেও তুলে দিয়ে দিবেন। আদম ছিল 120 হাত লম্বা, আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত লম্বা। আমি বলবো গানের স্টেজের মধ্যে কেউ যদি এই কথা বলে ওরা বাধ্য রাখবেন, সুরের বাচ্চারে বাধ্যের পরে বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সাথে আপনারা যোগাযোগ করবেন, এই ফাউন্ডেশনের সাথে। গান শোনা যে না জায়েজ, এই হাদিস আমি 30 বছর আগে পড়ছি। কিন্তু কিভাবে বললো বাবা আদম 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত? এই ধরনের, এই কেউ হাসবে না, এই ধরনের কথাই বলছে ওরা বাধ্য রাখ। আনোয়ারের পক্ষে আমরা নেই, আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম বান্দির বাচ্চারে। ওর সাথে কেউ গান গাইবে না, ওর সাথে কেউ গান গাইবে না, কারণ এই সালারে ধরলে, এই সালারে পিটাইলে লগের শিল্পীও তো সেদিন আহত হইব। এবং ওদের জন্য আমাদের বাউল সমাজের কলঙ্কিত। আনোয়ার সরকার নাকি, আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে, যাই হোক আনোয়ার সরকার দোতরা দিয়ে যিনি গান গায়, ও খুব বেশি অতিরিক্ত করে, হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে। আলেম ওলামারা বারবার ওরে ধরছে। ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না, এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না। এই আমরা গান গাই, যাতে কি আছে, আমি আশার নামাজ পড়া মঞ্চে উঠি, কিছু কিছু বেয়াদব শিল্পী নামছে, শয়তানের বাচ্চারা, বেয়াদবের বাচ্চারা, ওরা নামাজ রোজার কথা শুনতে পারে। তুই সমাজের মধ্যে থাকো, নামাজ রোজার বিপক্ষে কেমনে কথা বলো? তোরা মাওলা আলীর বেচ্চা খাস, মাওলা আলী তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই বেয়াদবের করে বেয়াদবেরা গানের মঞ্চের মধ্যে উঠে তোরা গেলি, আমার উস্তাদ আবুল সরকারে গেলি করে নাই, মাখনদন সাহেব গেলি বলে নাই, যতটুকু নামাজ পড়ছে না পড়ছে কিন্তু এইভাবে মঞ্চের মধ্যে বলে নাই, শামসুদ্দৌলা সাহেব এইভাবে বলে নাই, পরশালী দেওয়ান এইভাবে বলে নাই। এখন কতগুলি বেয়াদবের বাচ্চা নামছে, বেয়াদবের বাচ্চার ঘরে বাচ্চারা ওরা নামাজ রোজার বিপক্ষে কথা বলে। আরে বেয়াদবের বাচ্চা, তোর গালের মধ্যে থাপড় বললে তোর লগে শিল্পীরা যাইব কই? তোর জন্য তো আরেকজন শিল্পী সমাজের কলঙ্ক হইতেছে।